হ্যালো বন্ধুরা, লাস্ট ভিডিওতে আমরা পড়েছিলাম ভার্বস। প্রথমে ভার্বস পড়েছিলাম, তারপরে আমরা কি পড়েছিলাম, নন ফাইনাইট ভার্বসে কিছু ক্যাটাগরিজ পড়েছিলাম। তার মধ্যে কি কি ছিল? প্রথমে ছিল ইনফিনিটিভ, তারপরে ছিল জিরান্ড, তারপরে বলেছিলাম আজকের ক্লাসে মানে নেক্সট ভিডিওতে আমরা পড়বো পার্টিসিপলস, আইএনজি ফর্ম অফ ভার্ব। কিন্তু পার্টিসিপলস কিন্তু জিরান্ডের থেকে আলাদা। কিভাবে আলাদা সেটা দেখি। পার্টিসিপলস আজকের আমাদের টপিক। পার্টিসিপলস মানে কি? আইএনজি ফর্ম অফ ভার্ব, যেটা কিনা অ্যাডজেক্টিভের কাজ করে আবার ভার্বেরও কাজ করে। দেখি তো এক্সাম্পল গুলো। আ হর্স ইজ রানিং। এখানে দেখো রানিং যেই মানে ওয়ার্ডটা, এটা কি করছে? এটা একটা অ্যাকশন বলছে, তো তার জন্য এটা ভার্বের কাজ করছে। আর আই স আ রানিং হর্স, এখানে দেখো কি বলতে চাইছে, আমি দেখলাম, মানে এটা হচ্ছে আমার অ্যাকশন হচ্ছে, মানে সটা হচ্ছে আমার ভার্ব। তারপরে এ রানিং হর্স, হর্সটা হচ্ছে আমার বেসিক্যালি নাউন, আর রানিংটা কি হচ্ছে, হর্সটাকে কোয়ালিফাই করছে, মানে কেমন ঘোড়া দেখলাম, দৌড়াতে মানে দৌড়াতে দৌড়াতে যে ঘোড়া যাচ্ছে তাকে দেখলাম, ঠিক আছে, মানে দরতা হওয়া ঘোড়া, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে এখানে রানিং কথাটা হচ্ছে বেসিক্যালি আমার অ্যাডজেক্টিভ, তাহলে এটা কি হচ্ছে, পার্টিসিপল। আমি কি বললাম একটু আগে, যে যেই ভার্বগুলো স্বয়ং ভার্বের কাজ করে আবার অ্যাডজেক্টিভের কাজও করে, মানে নাউনকে কোয়ালিফাই করে, সেগুলোকে বলা হয় পার্টিসিপলস। এবার দেখি প্রেজেন্ট পার্টিসিপল। এবার দেখো পার্টিসিপলের তিনটে ফর্ম আছে, প্রেজেন্ট, পাস্ট, পারফেক্ট, ঠিক আছে। এবার প্রেজেন্ট পার্টিসিপলের ফর্ম যেটা, সেটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, মানে এইটা। তারপরে দেখো যেরকম একটা এক্সাম্পল, উই মেট আ গার্ল ক্যারিং আ বাস্কেট অফ ফ্লাওয়ার্স। কেমন মেয়েকে দেখলাম, ঠিক আছে, যে একটা বাস্কেট অফ ফ্লাওয়ার্স ক্যারি করছিল। তারপর দেখো পাস্ট পার্টিসিপল মানে ভার্ব 3, মানে ভার্বের থার্ড পার্ট, যেটা আমরা জানতাম ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। সাপোজ যেরকম ক্যারির যদি আমি লিখি, ক্যারি, ক্যারিড, ক্যারিড। এখানে যেরকম she has written a letter, এখানে যেরকম ভার্ব 3 ইউজ হচ্ছে, তাহলে আমাদের আগের ফর্ম গুলো কি হচ্ছে, রাইট, রোট, রিটেন, তাহলে ভার্ব 3 হচ্ছে, তাহলে এটা আমার পাস্ট পার্টিসিপল। এবার দেখো পুলিশ ওয়ান্টেড আ রিটেন স্টেটমেন্ট, এখানে ভার্বের মতো ইউজ হয়েছিল, এখানে কি হচ্ছে, পুলিশ কেমন স্টেটমেন্ট চাইছে, রিটেন স্টেটমেন্ট, এখানেও কিন্তু ভার্ব 3 ইউজ হচ্ছে, মানে কি বলছি আমরা, ভার্বের থার্ড ফর্মটা ইউজ হচ্ছে, আর এটা হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল। এবার আমরা দেখবো পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপলের ফর্ম হচ্ছে হ্যাভিং প্লাস ভার্ব 3। যেরকম এই এক্সাম্পলটা, হ্যাভিং রেস্টেড উই কন্টিনিউড আওয়ার জার্নি, রেস্ট নেওয়ার পর আমরা কন্টিনিউ করলাম আমাদের জার্নিটা, ঠিক আছে। তাহলে এইটা হলো তিনটে ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল। নাও লেটস সি হোয়াট আদার থিংস ডাজ দিস পার্টিসিপল হ্যাভ। এবার দেখো ফাইন্ড জিরান্ড এন্ড পার্টিসিপল, মানে আগের ভিডিওতে আমরা কিন্তু জিরান্ড পড়েছিলাম, এবার আমরা পার্টিসিপল পড়ছি, আর দুটোই কিন্তু আইএনজি ফর্ম, তার জন্য আমাদের বুঝতে হবে কোথায় জিরান্ড হচ্ছে আর কোথায় পার্টিসিপল হচ্ছে। এবার আমরা দেখবো যে কোথায় কোনটা হচ্ছে আর কিভাবে লোকেট করতে হয়। স্নোবোর্ডিং ইজ আ উইন্টার স্পোর্ট, এখানে দেখো এটা কিন্তু সাবজেক্টের মতো বসেছে, মানে প্রথমে একদম সেন্টেন্সের প্রথমে যেটা বসেছে সাবজেক্টের কাজ করছে, তাই জন্য এটা আমার জিরান্ড। এবার দেখো আই লাভ স্নোবোর্ডিং, এখানে লাভটা কিন্তু আমার ভার্ব আর স্নোবোর্ডিং কিন্তু আমার নাউন, তার জন্য এটাও আমার অবজেক্টের কাজ করছে, তাই জন্য আমি জিরান্ড বলবো। এখানে দেখো আই এম এক্সাইটেড বাই স্নোবোর্ডিং, এখানেও কিন্তু জিরান্ড হচ্ছে, কারণ এটা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট। মানে দেখো প্রিপোজিশন কোথায় বসে, নাউনের আগে, তাহলে এটা কি হচ্ছে, যদি আগে প্রিপোজিশন বসে থাকে তাহলে পরে তো নাউন হবে, তাই না, তাহলে জিরান্ড হলো। এবার দেখো রাইট নাও দ্য অ্যাথলিট ইজ স্নোবোর্ডিং, এখানে দেখো অ্যাথলিট কি করছে না, স্নোবোর্ডিং করছে, এটা ভার্ব, তাহলে এটা আমার কি হচ্ছে, পার্টিসিপল। এবার দেখো হোয়াট অ্যান অ্যামেজিং মুভি, কি সুন্দর মুভি, কি অ্যামেজিং মুভি, তাহলে এখানে কি মুভিটাকে এটা কোয়ালিফাই করছে, তাহলে এটা হচ্ছে আমার পার্টিসিপল। হি কেয়ারস অ্যাবাউট গেটিং আ গুড জব, হি কেয়ারস হোয়াট, গেটিং আ গুড জব, এই পুরো জিনিসটাই কিন্তু অবজেক্ট, তার জন্য এটা হচ্ছে আমার জিরান্ড। এবার দেখো আই এম ট্রাইং টু স্লিপ, এখানে কি হচ্ছে, আই এম ট্রাইং, ট্রাইংটা একটা অ্যাকশন, তার জন্য এটা হচ্ছে আমার পার্টিসিপল। শি লাভস ট্রাভেলিং, এটা হচ্ছে লাভস হোয়াট, ট্রাভেলিং, তাহলে জিরান্ড। Many of his paintings show the setting sun, many of his paintings show what, the setting sun, তাহলে এখানে এটা জিরান্ড, এটা অবজেক্ট। Dolly decided that flying above the clouds was the most incredible experience she would ever have. এখানে দেখো ডিসাইডেডটা হচ্ছে আমার ভার্ব, ডিসাইডেড হোয়াট,
বলে এই পুরো যে জিনিসটা মানে flying above the clouds was the most incredible experience she would ever have, এটা কিন্তু জিরান্ড হচ্ছে তাহলে আমাদের। Next week they will have been building these offices for 2 years. এখানে দেখো next week they'll have been building these offices for 2 years, এখানে বিল্ডিংটা কিন্তু as verb মানে as action দেখানো হচ্ছে, তার জন্য এটা হচ্ছে আমাদের participle। হলো? এবার দেখো do you mind my borrowing these supplies? Do you mind what? My borrowing these supplies, তাহলে এটা হচ্ছে আমার জিরান্ড, এটা হচ্ছে অবজেক্ট। By reading we can explore new worlds, এখানে কি হচ্ছে ব্যাপারটা, বাইটা হচ্ছে আমার প্রেপোজিশন, পরে আমার কি আছে নাউন, নাউন থাকবে, তাহলে এটা আমার হচ্ছে জিরান্ড। If I catch you stealing my apples again there will be trouble. If I catch you stealing my apples, এখানে বেসিক্যালি এটা কি হচ্ছে বলতো, এটা একটু ডিফারেন্ট টাইপের। এখানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এটা আমার হচ্ছে ভার্ব, ঠিক আছে। এখানে আমরা এলিমিনেশন মেথডে যদি করি ইফ আই ক্যাচ ইউ, এটা কিন্তু এর অবজেক্ট কি হচ্ছে, ক্যাচের উপর মানে ক্যাচের যে অ্যাকশনটা পারফর্ম এটার উপর কি হচ্ছে না, এটা তো বেসিক্যালি অবজেক্ট নয়, এটা তো আমার কাজ, এটা তো ভার্ব, তাহলে এখানে আমার কি হবে, এটা আমার হবে হচ্ছে পার্টিসিপল, ঠিক আছে। তারপর দেখো once Tom gave the order he started collecting all the evidence. Once Tom gave the order he started what? Collecting all the evidence. এই জিনিসটাও আমার তাহলে জিরান্ড হচ্ছে, হয়ে গেল। তারপর দেখো we found some money lying on the ground. এখানে কি হচ্ছে ব্যাপারটা, we found some money lying on the ground, এখানেও ব্যাপারটা কিন্তু বেসিক্যালি পার্টিসিপল হচ্ছে। কেন না, আমরা কোন টাকাটা পেলাম খুঁজে যেটা কিনা পড়েছিল গ্রাউন্ডে, ঠিক আছে, তাহলে এটা আমার অ্যাডজেক্টিভের কাজ করছে। এবার দেখো I only know that the motorcyclist was fatally injured in the accident and is now fighting for his life. I will let you know if I get some other updates. এখানে একটা বিশাল বড় সেন্টেন্স আছে, কিন্তু দেখি I only know that the motorcyclist was fatally injured in the accident and is now fighting মানে হচ্ছে আমার এখানে পার্টিসিপল মানে হচ্ছে verb for his life. I will let you know if I get some other updates, ঠিক আছে। তাহলে বেসিক্যালি আমার এখানে কি হলো, আমি বুঝলাম কোথায় পার্টিসিপল হবে, কোথায় আমার পার্টিসিপল হবে না, তাহলে এটা কি হচ্ছে আমার, এটা লিখে দিলাম পার্টিসিপল, ঠিক আছে, বুঝেছো। এবার আমরা দেখবো এখানে ভার্ব প্লাস আইএনজি, হ্যাভিং প্লাস আইএনজি ফর্ম, মানে আমরা পারফেক্ট পার্টিসিপলটা দেখবো, ঠিক আছে। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে কি, একটা সার্টেন ডিফারেন্স আছে এই দুটো ফর্মে, ভার্ব প্লাস আইএনজি। আচ্ছা, পারফেক্ট পার্টিসিপলে কিন্তু ভার্ব প্লাস আইএনজি হয়, আবার হ্যাভিং প্লাস ভার্ব 3ও হয়, কিন্তু কোথায় কোনটা হয় আর কোথায় কোনটা হয় না সেটা জানাটা বেশি দরকার। যেরকম দেখো এখানে কিন্তু সেন্টেন্সেস গুলো ভুল আছে, আমাদেরকে রাইট ফর্মটা লিখতে হবে। হ্যাভিং লেন ইন দ্য বেড আই ওয়াজ ওয়াচিং টিভি, এটা বলার আগে আমি একটা জিনিস বলতে চাই তোমাদেরকে, সেটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি হয় যখন নো টাইম ডিফারেন্স, তাহলে আমি কি বললাম, ভার্ব প্লাস আইএনজি মানে নো টাইম ডিফারেন্স, ঠিক আছে। আর আমার যে এই যে হ্যাভিং প্লাস ভার্ব 3 এটাতে কি হবে, হ্যাভিং প্লাস ভার্ব 3 1 সেকেন্ড, হ্যাভিং প্লাস ভার্ব 3 এটা আমার হবে হচ্ছে টাইম ডিফারেন্স, মানে বিষয়টা বুঝতে হবে যে দুটো অকারেন্স হচ্ছে, যেরকম হ্যাভিং লেন ইন দ্য বেড আই ওয়াজ ওয়াচিং টিভি মানে আমি শুয়ে শুয়ে টিভি দেখছি, তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে যে দুটো কাজ যেখানে হচ্ছে আমার এখানে একটা অ্যাকশন সাইমালটেনিয়াসলি যদি হয় মানে দুটো সাথে সাথে, তাহলে আমার ভার্ব প্লাস আইএনজি ফর্ম, আর যদি একটা আগে হয় আর একটা পরে হয় তাহলে আমার কি করতে হবে, আমাকে হ্যাভিং প্লাস ভার্ব 3। এবার দেখো এখানে হ্যাভিং লেন ইন দ্য বেড আই ওয়াজ ওয়াচিং টিভি, আমি একসাথে দুটো কাজ করছি, তাই তো, আমি শুয়েও আছি আবার আমি টিভিও দেখছি, তাহলে এখানে তো কোনো টাইম ডিফারেন্স নেই, এমন তো না একটা কাজ করতে করতে আরেকটা কাজ মানে করলাম, শেষ করলাম, তারপর আরেকটা করলাম, এটা তো একটা কাজ করতে করতে আরেকটা কাজ করছি, তার জন্য এখানে কি হ্যাভিং লেন হবে নাকি লাইং হবে, এটা লাইং হবে, ঠিক আছে। এবার দেখো পাসিং হাই স্কুল আই গট আ জব, মানে আমি হাই স্কুল পাস করলাম তারপরে একটা জব পেলাম, তাই তো, তাহলে আমার এমন তো না যে পাসিং হাই স্কুল মানে একদম হাই স্কুল পাস করতে করতে আমি জব পেয়ে গেলাম, মানে ইমিডিয়েটলি হাতে পেয়ে গেলাম, মানে একটুও টাইম ডিফারেন্স নেই, তা তো নয়, এখানে আমি আগে হাই স্কুল পাস করবো তারপরে পাবো, তাহলে এখানে কি হবে, হ্যাভিং পাসড
তারপর দেখো ফেলিং থ্রাইস হি ডিড নট ডেয়ার টু টেক দ্য এক্সাম, 3বার ফেল হওয়ার পর ও আর চাইনি পরীক্ষা দিতে, ঠিক আছে, ও আর হিম্মত করেনি পরীক্ষা দেওয়ার। তাহলে এখানে 3বার ফেল হবে, তারপরে না পরীক্ষা আবার দিতে চাইবে, তাহলে এখানেও আমার হ্যাভিং ফেলড হবে। আর এখানে দেখো হ্যাভিং প্লেড দ্য ফুটবল ম্যাচ ইনজিওর্ড হিজ লেগস, মানে ফুটবল ম্যাচ খেলতে খেলতে ওর ইনজুরি হয়েছে, তাহলে এখানে প্লেইং ফুটবল ম্যাচ, প্লেইং দ্য ফুটবল ম্যাচ ইনজিওর্ড হিজ লেগস। ওকে, তাহলে এটা আমরা বুঝলাম কোথায় হ্যাভিং প্লাস ভার্ব 3 হবে আর কোথায় ভার্ব প্লাস আইএনজি হবে। এবার আমরা দেখবো কিছু মিসরিলেটেড পার্টিসিপল। মানে মিসরিলেটেড পার্টিসিপল মানে এখানে হ্যাভিং বা ভার্ব প্লাস আইএনজির ব্যাপার নেই, এখানে কি হচ্ছে কিছু ওয়ার্ডস মিসিং। যেমন দেখো ওয়াকিং ইন দ্য পার্ক আ ট্রি ফেল ডাউন, মানে পার্কে ওয়াক করতে করতে একটা গাছ এসে পড়লো, তাহলে এখানে দুটো আলাদা সাবজেক্ট, কিন্তু এখানে কোনো সাবজেক্ট মেনশন নেই। তাহলে আমাকে কি লিখতে হবে, while I was walking in the park a tree fell down, আমি এখানে হাঁটতে হাঁটতে একটা গাছ এসে পড়লো, তাহলে এখানে এটা মিসরিলেটেড এই কারণে কারণ কিছু ওয়ার্ডস এখানে মিসিং, ঠিক আছে। যেরকম ওয়েটিং ফর আ বাস আ ব্রিক ফেল অন মাই হেড, তাহলে এখানেও সেম জিনিসটা হবে while I was waiting for a bus. Similarly এখানে দেখো being Sunday I decided not to go out, being Sunday, তাহলে সানডের একটা তো আমাকে এখানে সাবজেক্ট দিতে হবে, তাহলে এবার এটা সেন্টেন্সটা কমপ্লিট, ইট বিং সানডে আই ডিসাইডেড নট টু গো আউট। তারপরে বিং আ রেনি ডে উই ডিড নট গো আউট, এখানেও আমাকে একটা সাবজেক্ট দিতে হবে, রেনি ডে সাবজেক্ট, তাই জন্য ইট হলো। তারপর দেখো সিটিং অন দ্য চেয়ার আ বল হিট হিম, তাহলে এখানে এটা লিখতে হবে while he was sitting। আর লাস্টে কি আছে, স্ট্যান্ডিং নিয়ার দ্য গেট আ স্কুটার হিট হার, তাহলে এখানে while she was, ঠিক আছে। তাহলে এখানে বিষয়গুলো কি হলো, আমাদের কিছু কিছু পার্টিকুলার ওয়ার্ডস আর ফ্রেজেস মিসিং, এবার সেখানে আমার সাবজেক্টটাকে মেনশন করতে হবে। তারপরে আমার যে আইএনজি ফর্মটা আছে সেটা আমাকে মানে বোঝাচ্ছে যে কি হচ্ছে কাজটা, মানে দাঁড়িয়ে ছিল তখনই একটা গাছ এসে পড়লো, মানে ধরো সাইমালটেনিয়াস অ্যাকশন, তাই জন্য আইএনজি ফর্ম, কিন্তু বিষয়টা কি ছিল তার আগে যে পার্টটা সেটা মিসিং ছিল, এটাই হলো মিসরিলেটেড পার্টিসিপল। তাহলে আজকে আমরা পার্টিসিপলস পড়লাম প্রথম থেকে, অ্যান্ড নেক্সট ভিডিওতে আমরা পড়বো টেন্স, ঠিক আছে। আমাদের ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমাদের ভিডিওটাকে শেয়ার করো ফ্রেন্ডসদের সাথে। থ্যাংক ইউ।